হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। এখানে দেখছো, আরে জানো তো আমি না সব কিছুই ভুলে যাই। আগে না অনেকগুলো আম ছিল, এই দুটো আম পরে আমার হাতে এসছে। মানে আমগুলো কী হয়েছে, শুকিয়ে গেছিলো জানো তো। রেখে রেখে ফ্রিজে দেখবে ফল অনেক দিন রাখলে না দেখবে কিরম একটা শুকিয়ে যায়। তা ওই ফলগুলো মানে অনেকগুলো আম ছিল। এবার আমগুলো আমি কী শুকিয়ে গেলে আম ভাল লাগে না। আর আমগুলো না সত্যি কথা এত মিষ্টি ছিল, মানে তোমাদের বোঝাতে পারবো না, এতটাই মিষ্টি ছিল। তা কি মন গেল, আমি বললাম তাহলে আমগুলোকে এমন করে রেখে দিই যাতে আমি মানে রেখে রেখে খেতে পারি। কারণ আমগুলোকে তো ওইভাবে রাখলে তো শুকিয়ে যাচ্ছি আর কিরকম কালো কালো হয়ে যাচ্ছে, দেখলেই ঘেন্না লাগে। ওই জন্য আমি এমন করে রাখবার চেষ্টা করলাম যেটা কি না আমি পরেও খেতে পারব। তারপরে আমি কি করলাম, মিক্সিটা নিলাম। মিক্সির মধ্যে আগে আমগুলোকে আমি হাতে ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে চটকে আমি এটাকে ফেলে দিয়েছিলাম, আটিগুলো ফেলে দিয়েছি। দিয়ে তারপরে দাদাভাই ততক্ষণে এসে গেছিলো রাত্রিবেলা। আমি কী করলাম, বললাম তুমি মিক্সিটা বার করো। তো মিক্সির মধ্যে আমি সব আমগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। আসলে ঘরে বসে কি করব, নেই কাজ তো খই ভাজ, বুঝেছো তো। তা আমার অবস্থাটা সেই রকমই হয়েছে, নেই কাজ তো খই ভাজ। তো যাই হোক, তো দেখছো এখানে এবার মিক্সিটা দিয়ে আমি একটু পেস্ট করে নেব, একটু ঘুরিয়ে নেব, তাতে কী হবে ওটা একটু মিহি হয়ে যাবে। আর বন্ধুরা দেখবে অনেক সময় না অনেক জিনিস ফ্রিজে রাখলে যেমন যখন নষ্ট হয়ে হয়ে আসে না, মানে নষ্ট মানে কি, ধরো মনে হচ্ছে দেখে আর খেতে ইচ্ছে করছে না, সেটাকে তোমরা যদি এইভাবে রাখো না, যে কোনো ফলটা তোমার এর মধ্যে দেখো আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়ে এসেছিলাম, কাঁচা দুধ কিন্তু না, এই দুধেরই একটু দই পেতেছি। আর কিছুটা দুধ আমি এর মধ্যে আমটার মধ্যে দিয়ে আবার একটু ঘুরিয়ে নিলাম। ওর মধ্যে একটু দেওয়া ছিল অল্প একটু চিনির পরিমাণটা একটু কমই দিয়েছিলাম, কারণ মিষ্টিটা বলতে এই আমের মিষ্টিটা না অনেকটা ছিল, বেশ মিষ্টি ছিল, সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছিলাম। তাহলে দুধ, আম আর চিনি এইভাবে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এইবার আমি দেখছো এই মোল্ডের মধ্যে দিয়ে দেবো। সব আইসক্রিমের মোল্ডটার মধ্যে আমি আমটা ওর মধ্যে দিয়ে দেব, একটা একটা করে ওর মধ্যে ভরে নেব। দিয়ে আমি দেখো মুখগুলো বন্ধ করে দেবো। এইভাবে প্রতিটা মোল্ডের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম।
তো এখানে দেখো দুটো মোলটি আমার ভরে গেল, ভরে আমি রেখে দিলাম। কারণ তোমরা ভাবছো কত হয়ে গেল, দিদিভাই কত খাবে, না গো। এই যে দেখতে পাচ্ছ একটা সেট পুরো চলে যাবে আমার পাশের ঘরের রিয়ার জন্য। রিয়ার মেয়ে, রিয়ার বাবা, রিয়ার মা সবাই মিলে একটা খাবে। আর একটা যেটা আছে সেটা আমি একাই খাবো, কারণ দাদাভাই এসব পছন্দ করে না। এইগুলো আমি কি করব, একটা সেট পুরো আমার রাখবো, আর একটা সেট আমার ফ্রিজেই এখন থাকবে। কারণ ওখানে আমি ওদের এখনও তো বলিনি, দেবো সারপ্রাইজ। তো যাই হোক, দেখো সব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, একটা মজার জিনিস দেখেছো, আমার চাদরের সাথে বিছানার বেডশিটের সাথে কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে দেখো, গ্রিন 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 গ্রিন, দেখেছো? তা এবার দেখো এগুলো আমি নিয়ে ফ্রিজে তুলে রাখছি। ফ্রিজে তুলে রাখলাম, এখন রেখে রেখে খাওয়া যাবে। আর আম, দুধ, চিনি দারুণ টেস্ট হবে, এটা তো বলার কথা নয়। তবে তোমরাও কিন্তু এইভাবে রাখতে পারো, শুধু আম বলে না, যে কোনো ফলই মনে হবে যদি ফ্রিজে রেখে রেখে আর ভালো লাগছে না, দেখতেও খারাপ লাগছে, তখন কি করবে তোমরা এইভাবে ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবে। দেখো, এই দেখো, যখন আমি ওটাকে বার করলাম তখন দেখতে ঠিক এই রকম হয়েছে। এবার তোমরা বলো তো, এটা দেখতে যদি এত সুন্দর হয়, খেতে না কত সুন্দর হবে? এটা তো সত্যি কথা, তাই না? কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা। তোমরা কার কেমন লাগলো দেখে বলো। তোমাদের তো আমি আর খাওয়াতে পারবো না, খাওয়াতে পারলে আমি ভীষণ খুশি হতাম গো। কিন্তু যাই হোক, তোমরা দেখে বলো তো যে জিনিসটা কেমন হয়েছে দেখতে। আর সবাই কিন্তু একটা করে লাইক, একটা করে কমেন্ট, পারলে একটু শেয়ার করে দিও। সবাইকে অনেক ভালোবাসা, সবাই অনেক ভালো থেকো। প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে আর এটা ভীষণ, মানে কি বলবো, মন কাড়া একটা খাবার।